সবুজ, বৈঠকের বিষয়ে আমাদেরকে আরো কিছু জানাবেন। রুহি, মূলত এই যে বৈঠকটি একনেকের, এটি মূলত পরিকল্পনা কমিশনে হয়ে থাকে এবং আজকে মূলত জ্বালানি সাশ্রয়ের একটি যে নীতি নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সে কারণে মূলত পরিকল্পনা কমিশনের পরিবর্তে সচিবালয়ে এই ভেন্যুটি, মিটিংয়ের যে ভেন্যুটি, সেই ভেন্যুটি ঠিক করা হয়েছে। কারণ পরিকল্পনা অর্থাৎ একনেকের যে সদস্যরা, তারা প্রত্যেকেই সচিবালয়ে সকালেই যেহেতু এসছেন, তারা নতুন করে পরিকল্পনা কমিশনে আর যাওয়ার দরকার পড়ছে না, যেহেতু জ্বালানি সাশ্রয়ের একটি বিষয় রয়েছে। সে কারণে এখানে একনেকের সভাটি হচ্ছে এবং 10:30টার দিকে সভা শুরু হওয়ার কথা ছিল, কিছুটা বিলম্ব হয়েছে, 11টার দিকে শুরু হয়েছে। এখন সেই বৈঠকটি চলেছে। মূলত একনেকের এই সভাটি এই সরকারের অর্থাৎ বিএনপি সরকারের প্রথম একনেক সভা এবং এখানে মূলত 18টি প্রস্তাবনা ছিল। শেষ মুহূর্তে একটি প্রস্তাবনা অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয়ের পদ্মা সেতুর পদ্মা ব্যারেজ যে প্রকল্প, সেই প্রকল্পটি বাদ দিয়ে বাকি যে 17টি প্রকল্প রয়েছে, সেই প্রকল্পটি আজকে একটি সভায় উপস্থাপন করা হবে, যার মধ্যে 9টি একেবারে নতুন প্রকল্প। এর মধ্যে যে প্রকল্পগুলো রয়েছে, যে 17টি প্রকল্পগুলো রয়েছে, এর মধ্যে পানি, জলবায়ু এবং নদী বিষয়ক 5টি প্রকল্প রয়েছে, অবকাঠামো, সড়ক উন্নয়ন, এরকম প্রায় 9টি প্রকল্প রয়েছে, প্রযুক্তি বিষয়ক একটি প্রকল্প রয়েছে। সব মিলিয়ে 17টি প্রকল্প রয়েছে, প্রায় 11,000 কোটি টাকা ব্যয় এবং সেই প্রস্তাবনাগুলো নিয়ে মূলত আজকে আলাপ আলোচনা হবে এবং এই আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত হবে যে কয়টি প্রকল্প, অর্থাৎ বিএনপির আমলে এই যে নতুন সরকার, এই সরকারের আমলে প্রথম একনেক সভা এবং এই একনেক সভায় কতটি প্রকল্প পাস হচ্ছে, সেটি এখন মূলত সবাই অপেক্ষা করছে এই একনেক সভাটি সেটি শেষ হওয়ার। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে সেই সভাটি শেষ হবে, তারপরে আমরা আসলে বলতে পারবো যে 17টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে তার মধ্যে কতটি অনুমোদন করা হলো। রুহি।